আজই ডাউনলোড করুন আর এনজয় করুন আপনার পছন্দের শো। কিসের নিয়ম? আমি কেন মানবো নিয়ম? আচ্ছা দেখুন, আমি তো শ্লোকটাকে কোনোভাবে ইনসাল্ট করছি না, বা আমি ওয়ার্ডগুলো শব্দগুলোকে ডিস্টর্টও করছি না। আপনি আমার ঘুম ভাঙার জন্য এখানে এইভাবে অন্ধকারে কেন বসে ওয়েট করছিলেন? আপনাদের বাড়িতে তো সারাদিন ফেস্টিভ্যাল হচ্ছে, এই যে দেখুন ঢং ঢং করে ঘন্টা বাজছে, আপনি তো ওখানে বসে ওয়েট করলে পারতেন, তাহলে আমার এরকম হার্ট অ্যাটাকটা হতো না। তাহলে তোমায় থ্যাংক ইউ জানাতে দেরি হয়ে যেত না? থ্যাঙ্কস ফর হোয়াট? এই যে তুমি আমার কথা শুনে এত সুন্দর গান তুলে সবাইকে গান শোনালে, গীত গোবিন্দ শোনালে, তার জন্য তো তোমায় ধন্যবাদ জানানো উচিত। আমি কখন গান করলাম? মানে আমি তো ঘুমোচ্ছিলাম। না রূপ, তুমি তো নিচে গিয়ে সবাইকে গান শোনালে, তোমার মনে নেই? অবশ্য তোমার স্মৃতি তো এখন দুর্বল, তাই এরকমটা হতেই পারে। এই আছে এই নেই। এই যে ধরো কালকে তুমি সুন্দর করে শাড়ি পরলে, সেটা হয়তো আবার ভুলে যেতে পারো। বা এই যে আজ সকালে তুমি লুচি আর ছোলার ডাল দিয়ে জলখাবার খেয়েছো, হয়তো দেখবে কালকে তোমার মনে নেই। তোমার মনে হবে তুমি বোধহয় এগ স্যান্ডউইচ খেয়েছো। এটা কিন্তু হতেই পারে রূপ, তুমি দেখো। রিয়েলি? হ্যাঁ গো, তুমি আজকে সকালবেলা নিচে গেছো, সবাইকে গান শুনিয়েছো। এই দেখো, এই পদটা সবাইকে গড় গড় করে শুনিয়েছো। What is this? Is this a joke? এটা শব্দ নাকি বোমা? আমি এটা পাতে রিডিং পড়তে পারছি না, আর আপনি বলছেন আমি নাকি এটা পাঠ করে আবৃত্তি করে সবাইকে শুনিয়েছি। सुनिए, ये सब टोपी ना किसी और को पहनाइए। এটা আমি পড়তেই পারি না, ইম্পসিবল। সে তো আমিও জানি আপনি পারেন না, কিন্তু আপনাকে জোর করে এটা বিশ্বাস করানো ছাড়া আর কোনো পথ নেই অদ্বিতীয়া। আগে পড়েননি, কিন্তু এবার আপনাকে মুখস্থ করতেই হবে। কি হাঁ করে মুখের দিকে তাকিয়ে আছেন বলুন তো? একই আমার খিদে পেয়ে গেছে, তার মধ্যে সমস্ত হুজ্জুতি। নিন ধরুন বইটা, আমি যাই গিয়ে দেখি আপনাদের বাড়িতে ইন্টারেস্টিং কিছু খাবার দাবার পাওয়া যায় কিনা। প্লিজ প্লিজ আমার কথাটা শোনো। আমি বিশাখাকে বলে দেবো, ও তোমার জন্য দারুণ একটা ইন্টারেস্টিং খাবার বানিয়ে দেবে। এখন প্লিজ আমার কথাটা শোনো। এসো এসো, বসো এখানে, বসো বসো। রূপ দেখো, হয়তো তোমার কিছু মনে নেই, কিন্তু এই বাড়ির মানুষগুলো, তারা তো সিনিয়র সিটিজেন, তাদের বয়স হয়েছে। তুমি ঠিক আগের মতন প্রভুর বন্দনা করছো, নাচ গান করছো, সেই দেখে ওরা কতটা খুশি হয়েছে বলো তো। ধরো আমি যদি তোমার সাথে এক এক সময় এক এক রকম ব্যবহার করি, তোমার কেমন লাগবে রূপ? তোমার সব ঘেটে যাবে না রূপ? তুমি তো বিরক্ত হবে বলো। তাহলে রূপ, তুমি মা দাদুদের কথা ভাবো, ওদের তো বয়স হয়েছে, ওদের তো আরো দ্বিগুণ এফেক্ট করবে। হ্যাঁ, দ্যাটস ট্রু। তবে আমি তো জানি রূপ, তুমি এত বুঝদার মেয়ে, তুমি নিশ্চয়ই বুঝবে। এই দেখো, এই যে পদটা, এইটা একটু মুখস্থ করে নাও। আরে এসবের আবার কি দরকার আছে? আপনি তো বললেন এসব নাকি আমি করে ফেলেছি। হোয়াট ইজ ডান ইজ ডান। ওইটা আবার নতুন করে শেখবার কি আছে, মুখস্থ করার কি আছে? না রূপ, এটা একাধবারের বিষয় নয়। তুমি জানো না তুমি কি ভালো প্রভু বন্দনা করো, গীত গোবিন্দ ভাগবত তোমার কণ্ঠস্থ। তুমি তুমি কি ভালো বৈষ্ণব সাহিত্য ব্যাখ্যা করো। তুমি জানো দাদু তোমার মুখের গীত গোবিন্দ পাঠ কি ভালোবাসেন শুনতে। রূপ, ওরা জানতো যে তুমি সবকিছু ভুলে গেছো, তাই তোমায় কিছু বলেনি, কোনো আবদার করেনি। কিন্তু তুমি আজ এত ভালো গীত গোবিন্দ পাঠ করেছো রূপ, দাদু তো যখন তখন তোমার কাছে আবার শুনতে চাইবে। তখন কি করবে? ওই বয়স্ক মানুষটার মনে কষ্ট দেবে রূপ। তুমি বলবে যে আমার কিচ্ছু মনে নেই। ওর বাবা, আচ্ছা জ্বালা হলো তো এটা। কিচ্ছু জ্বালা নয় রূপ, তুমি এত ফাস্ট লার্নার, একবার চেষ্টা করলেই শিখে নিতে পারবে। এসো তুমি ঠিক করে বসো, আমি তোমাকে গাইড করে দিচ্ছি। ওঠো। বেশ ঠিক আছে, আপনি যখন বলছেন আমি শিখে নেব, মুখস্থও করে নেব, কিন্তু আমার একটা শর্ত আছে, আপনাকে কিন্তু সেটা মানতে হবে। আপনি কিন্তু পরে এটা ডিনাই করতে পারবেন না। আচ্ছা, কি শর্ত? বলবো, বাট আগে আমি মুখস্থ করে নিই। কিন্তু হ্যাঁ, আমি মুখস্থ করে নেওয়ার পর যে শর্তটা আমি আপনাকে দেব, সেটা কিন্তু আপনি পরে ডিনাই করতে পারবেন না। পিঙ্কি প্রমিস? কি প্রমিস? পিঙ্কি প্রমিস। কৃষ্ণ, কার পাল্লায় পড়লাম আমি।
আরে বাবা, এই লেডি ফিঙ্গারে ফিঙ্গার ক্রস করে প্রমিস করুন। করুন করুন। ডান। আপনি যখন একবার পিঙ্কি প্রমিস করে দিয়েছেন তখন কিন্তু আর ডিনাই করতে পারবেন না। ওকে, আপনি শুরু করুন, আমি আগে স্ক্যানিংটা শুনি। ত্বমসি মম ভূষণং ত্বমসি মম জীবনং ত্বমসি মম ভবজলধি রতনং স্মরগরল খণ্ডনম মম শিরসি মণ্ডনম দেহি পদপল্লব মুদারম। এর মানে জয়দেব বলেছেন, না এবার আমার সাথে বলো, স্মরগরল খণ্ডনম মম শিরসি মণ্ডনম। ওয়েট 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 ওয়েট, আমি না দারুণ একটা রিদম পাচ্ছি। দাঁড়ান আমি পড়ছি। হ্যাঁ দেখি। রূপ হোয়াট? কি আপনার ভালো লাগছে না? লেটস হ্যাভ ফান ম্যান। আমি আবার বলছি, শুনুন। রূপ মহাপ্রভু নিয়ে ফাজলামো নয়। আরে ফাজলামো কোথায় করলাম? আচ্ছা, এইভাবে র‍্যাপ করে কি শ্লোক পড়া যায় না? না, যায় না। সবকিছুর একটা নিজস্ব সিস্টেম আছে, সেরকমই পদ পড়ার নিজস্ব নিয়ম আছে। কিসের নিয়ম? আমি কেন মানবো নিয়ম? আচ্ছা দেখুন, আমি তো শ্লোকটাকে কোনোভাবে ইনসাল্ট করছি না, বা আমি ওয়ার্ডগুলো শব্দগুলোকে ডিস্টর্টও করছি না। তাহলে প্রবলেমটা কোথায় আমাকে একটু বলুন। আচ্ছা, কোথাও কি লেখা আছে যে এত বছর ধরে যেভাবে পড়ে আসা হয়েছে ঠিক সেইভাবেই সারা জীবন পড়ে যেতে হবে? জাস্ট নিয়ম এটা বলে দিলেই হলো? আমি সব নিয়ম সব মানি না। আমি রেবেল। তুমি রেবেল? ইয়েস, আমি রেবেল। রেবেলদের কি হয় জানো? জঙ্গলে জঙ্গলে ঘুরে বেড়ায়, সারাক্ষণ প্রাণের ভয়, শীতে কষ্ট পায়, বর্ষায় ভেজে, গরমে সেদ্ধ হয়। না ফ্যান, না এসি, না মাথার উপর ছাদ, আর না চার বেলা ভালো মন্দ খাবার। মা বাবা ভাই বোন বর দাদু কেউ থাকে না, কেউ ভালোবাসে না, কেউ আদর করে দেয়। কি কষ্টগুলো নিতে পারবে? নো 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 নো, আমার দরকারই নেই সব রেবেল টেবেল, আমার কোনো দরকারই নেই। ঠিক আছে, আপনি যেভাবে বলছেন আমি সেভাবে পড়ে দিচ্ছি। দিন বলুন। না, ত্বমসি মম ভূষণং ত্বমসি মম জীবনং ত্বমসি মম ভবজলধি রতনং স্মরগরল খণ্ডনং মম শিরসি মণ্ডনম দেহি পদপল্লব মুদারম। বাহ, কেমন পড়লাম বলুন? সুন্দর পড়েছো। ব্যাস ঠিক আছে, এবার তাহলে কিন্তু আমার শর্তটা মানতে হবে। কি শর্ত? বলছি, বাট ভদ্রলোকের কিন্তু এক কথা। হ্যাঁ, মানে আপনি কিন্তু এখন না বলতে পারবেন। আচ্ছা,